বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি প্রত্যন্ত গ্রামে। শহরের কোলাহল থেকে মুক্ত এই গ্রামটির নাম হচ্ছে নিশ্চিন্তপুর। সত্যি শহর থেকে বিচ্ছিন্ন এই গ্রামটি খুবই সুন্দর। পাবলিক ট্রান্সপোর্ট বলতে এখানে আছে শুধু নসিমন এবং কিছু সিএনজি অটোরিকশা, এবং বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য এখানে নৌকা এবং স্টিমার ব্যবহার করে থাকে। যমুনা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামটি দেখতে আসলেই অনেক সুন্দর। আমরা এই গ্রামে আসার সময় একটি বড় গরুর বাজার দেখে আসছি, যেখানে দেখলাম প্রচুর পরিমাণের গরু ক্রয় বিক্রয় হয়। বাজারটির নাম হচ্ছে দপ্তিউর বাজার। গরু ছাড়াও এইখানে আখ, মাছ, মজার আইটেম এবং দৈনন্দিন জীবনের যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আজ রোজ শনিবার, সাপ্তাহিক হাটের দিন থাকায় এই বাজারে প্রচুর মানুষের সমাগম ঘটে। এই নিশ্চিন্তপুর গ্রামটি আমার বাড়ি থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই গ্রামে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন দিগন্ত জোড়া ক্ষেত, যেখানে গরু মহিষ চরে বেড়াচ্ছে। দেখতে পাবেন বর্ষার পানিতে মানুষের মাছ ধরার দৃশ্য। ও কাকা, একটা টান দেন, দেখা যাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে দেন টান। একটা বহা দিব দুটারে। এখন তো তাও মাছ আইছিল, এই আইসে বাড়িতে কোনো মাছই নেই। মুরব্বি মনে আমরা কাটাই লাগছি গো। মজার বিষয় দেখেন সবাই, ওই যে সামনে বৃষ্টি হচ্ছে, এই যে সামনে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এই জায়গায় কোনো বৃষ্টি নাই। বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি বৃষ্টির সাথে। একটু জুড়ে যাও। নিশ্চিন্তপুরে যমুনার পাড়ে এসে আমি আর মাসুদ ভাই যমুনার পানি দেখে নিজেদের আটকিয়ে রাখতে পারলাম না। দুজনে ভাবলাম যে এই পানিতে গোসল করব আজ। কিন্তু যে বাজারটি এই জায়গা থেকে সব থেকে কাছে, সেখানেও বাইকে যাওয়া যাবে না, কারণ রাস্তার উপরে পানি উঠে গেছে। আমরা যেহেতু কোনো লুঙ্গি গামছা কিনতে পারলাম না, তো মাসুদ ভাই এইভাবেই পানিতে নেমে গেছে, শুধু গেঞ্জিটা খুলে। বইলে গেলে রে, আমার মোবাইলটা গেছে। ও, তোমার ইয়ে কাদা হয়ে গেছে কাকা। আমারে ওই শেষ কে এই খারাপ। না, অসুবিধা নাই, না ফালাই দিলে পাবো। এই প্যাক দিও না ভাই, ভাই প্যাক দিও না। এনে কিন্তু গর্ত ভালো, ওই কাদার কারণে অনেক গর্ত। আসলে ওই যে একটা কইছিলাম না, একটা কারণ হয় না, আরেকবার হওয়ার লেগে এইটা এই কারণ। এই আমরা যে পদ্মায় ডুবাইছি, হেরছে কিন্তু এটা ভালো লাগলো। কারণ কি, পদ্মায় আমরা গোসল করছি, পদ্মায় কিন্তু এরকম মানে সুবোধ জায়গা ছিল না, অনেক ব্লক আছিল, পাওটাও কাইটে গেছে না। হ্যাঁ, সিমেন্টের ব্লক পাও কাইটে গেছে, কিন্তু এই জায়গায় কিন্তু সেই বইটা নাই। এবং নিচে পুরা প্যাক, এই যে দেখায় আপনাদের প্যাক,
এই যে পা দিয়ে প্যাক এই যে প্যাক এটা আমাকে এই জায়গায় ভালো করতো। এই জায়গায় আসতে হইলে এই মজা দিতে হইলে 75 কিলোমিটার আসতে হইব। নাই মাছ ডেলি ধরো, ডেলি মাছ ধরো। এগুলো কি মাছ? হ্যাঁ জানো না, নাম জানো না? বাগান মাছ। মাছ বেশি দূরে বুঝি আপনার এদিকে দেখতে মোবাইল টোবাইল ওই পাশে, ফোনটার চাবি ওই পাশে। বাবুরা ওই তোরা ওই এই ওই আমাকে ওইটা ওইটা পরে দেবো, অনেক অনেক কাদা দেবো। তোমরা খেলো কিন্তু গোসল শেষ করে এখন তো মাগরিবের আজান দিয়ে দিছে, মাগরিবের আজান শেষ, সম্ভবত নামাজও শুরু হয়ে গেছে। এখন আমরা এই যে উঠলাম, মাসুদ ভাই একটু আগে উঠছে, আমি এখন উঠলাম। মাসুদ ভাই পায়ে ধুইতেছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং যারা এতক্ষণ খেললো ওই পাশে খেলা শেষে এখন তারা গোসল করছে। খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য বা যমুনার পাড়ে গোসল করার জন্য হইলো ওই জায়গা আসা দরকার। খুব সুন্দর একটা জায়গা। এখন আমাদের শরীর পুরা ভিজা, এখন যাইতে হবে কষ্ট। তো বন্ধুরা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেড ফায়ার মোটো ব্লগ চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।